আবু বকর, ওমর, ওসমান সবাইকে নিয়ে যখন নবী আলোচনা করতেছেন, এমন সময় জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবক পিছন দিকে দাঁড়িয়ে আছে। ওই যুবকের বসার কোনো জায়গা নাই। ওই যুবক পিছন দিকে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নবী আমার গায়ের চাদর খুলে জরির ইবনে আব্দুল্লাহর দিকে এভাবে নিক্ষেপ করে বললেন, যুবক রে, আমি নবী তোমাকে এত ভালোবাসি, আমার চাদর বিছায় সেই চাদরে তুমি বসে যাও। কারণ হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে, তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। তাহলে আপনারা বলেন, যুবকদের দরকার আছে না নাই? যুবক শোনো বাবা, মনোযোগ দিয়ে শোনো। কারণ বর্তমানে আমি বাংলাদেশে দেখতেছি বুড়াকের চাইতে যুবকই বেশি মরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যুবক মনে করতেছে আমি অনেকদিন বাঁচবো, আমার দাদা বেঁচে আছে, আজরাইল কি সিরিয়াল বেক করবে নাকি? দাদা আগে, তারপর বাপ, তারপরে আমি। বহু দাদাকে দেখছি নাতির জানাজা করতে। তাই শোনার চান যুবকেরা, একটু মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর ঈমান। জোরে বলে 1 নম্বর কি? ঈমান যদি কেউ গ্রহণ করে তাহলে বাতিলের সঙ্গে আপোষ করবে। কথা করবে? তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার যারা হয়েছে, এরা কি হকের সাথে না বাতিলের সাথে? আর কথা কন। হয়তো বলবেন, হুজুর কি তাফসীর মাহফিলে এসে খালি খেলার কথা কন, খেলার কথা কন। আর এই খেলা হলো দাজ্জাল রে। আমি চিন্তা করি মেসি নেইমারকে নিয়ে যুবক যেরকম পাগলা হয়েছে, দাজ্জাল আসলে এরা ইমাম মেহেদীর দল ত্যাগ করে ওরা দাজ্জালের দলে চলে যাবে। জোরে করে কথা ঠিক না? আসলে আমরা দাজ্জালের দলে থাকবো না ইমাম মেহেদীর দলে আসবো? ইমাম মেহেদীর দলে যদি আসেন তাহলে সূরা আসরের তাফসীরটা একটু মনোযোগ দিয়ে শোনেন। দরকার হলে আমাদের জীবন যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। এখন ঈমানের উপর যা আলোচনা করলাম এখানেই সমাপ্ত। 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত। সূরা আসর আল্লাহ বলতেছেন 2 নম্বর কর্মসূচি হলো ঈমানের পরে নেক আমল করা। জোরে বলেন কি আমল? আপনারা সকলেই জবান খুলে বলবেন, যতগুলো নেক আমল আল্লাহ আমাদেরকে করতে বলেছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? একজনও পারল না। আসতে কোন একটু জোরে কওয়া যায় না? কে কয় সালাত? পাগলা, তোমার কথা ঠিক আছে, কোরআন হাদিসে সালাত ছাড়া তো নামাজের কথা নাই। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হলো এরা বেহেশত দিয়া জান্নাত বোঝে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা দোজখ দিয়া জাহান্নাম বোঝে, এরা রোজা দিয়া রমজান বোঝে, এরা নামাজ দিয়া সালাত বোঝে। তা আমাদের দেশে যেটা আমরা বলি সেটাই বলেন। আমরা কি সালাত কই না নামাজ কই? তাহলে এটা জোরে কোন 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। নামাজের অবস্থা রেখে 1 নম্বরের অবস্থা কি? দোতলা মসজিদ করতেছে, আমার কয় হুজুর টাকা দেন, হুজুর দোতলা করতেছি। তো দোতলা কেন করবা? বলে এত মুসল্লি হয় নিচতলায় ধরে না, এজন্যই দোতলা করতেছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এত মুসল্লি হয় নিচতলা ধরে না, দোতলা করবা। তো ফজরের খবর কি? বলতেছে হুজুর ফজরের খবর তো খুব খারাপ, 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে 1 কাতার। আসরের খবর কি? বলে ফজরের চাইতেও খারাপ। মাগরিবের খবর কি? বড় জোর 1 কাতার হয়, 2 কাতার হয়। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে তোমার মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারে হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এরা কি? এই শালা কোন? এরা কি? আরো জোরে জোরসে বলুন। আমাদের বগুড়ার ভাষায় শালা করলাম, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন।
আপনারা সকলে বললেন যে 1 নম্বর আমল হলো নামাজ। আমি যদি এখন আপনাদের বলি, হাত তুলবেন না খবরদার, শুধু বলতেছি, আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েছেন তারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, কারা কারা পড়েন নাই। যারা যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা যারা পড়েন নাই একটু চোখ বন্ধ করে আপনি তাকান তো। আপনার দেহের মধ্যে একটা আদালত আছে, আদালত। এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আমাদের বাংলাদেশে সঠিক বিচার করতেছে না। আলেমরা জেলখানায় আর পরিমতন মতন বেশ্যারা জামিন পায়। ধরে কোন কথা ঠিক? আমি বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের কথা বলতেছি না, আমি বলতেছি আপনার ভিতরে একটা বিবেক আছে, বিবেক। এই উঠলো কেন? কি রে? আসলে এই বাচ্চাগুলো সমস্যা, এরা হলো সিজার করা। ধরে কোন কি করা? সিজার করা। সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ এদের তো কোনো বিপদ হয়নি, কষ্ট হয়নি। সন্তান হওয়ার আগেই এরকে পেট কাটছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই পেটের মধ্যে ঘুম পাড়তেছিল, ওই অবস্থা টানে বের করছে। আর আরো 3 দিন পরে হওয়ার কথা, 3 দিন আগে টানে বের করছে। এই কতগুলো ডাক্তার টাকা কামানোর জন্য এই ফান পাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আপনারা খোঁজ করে দেখবেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এগুলো হলো অরিজিনাল খবর। একটা ডাক্তারের বইয়ের সিজার হয়ে যায়। যত সিজার অটো ভ্যান চালায়, ওরে বাবা লে, এই সিজার করে বার করলে কি হলো জানেন? এই সিজার করা বাচ্চা যারা, এদের ধৈর্য কম, এরা জন্মের আগেই হয়েছে, এই জন্য এরা কোরআনের মাহফিলে বেশিক্ষণ থাকবি না। ও যে একটা উঠলো আর 2-1টা ওঠার চান্স আছে। কারা কারা ওঠে? সিজার করা। আর আমরা হলাম নালক। আমি যখন হয়েছি আমার দাদি কয়, হাই রে ভাই, তোক বার করতে যা কষ্ট রে, তোর মাথা লম্বা হয়ে গেছিল। আমার মাথা নাকি লম্বা হয়ে গেছিল, পরে থেপে থেপে গোল করছে। কি কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই গান গাইলে কি গুনাহ হবে করে? মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এক মাজন সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে, সেই মায়ের সন্তানগুলো আজকে কোরআনের মাহফিলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ। এখানে অনেকে আছে মাগরিব এশার নামাজ পড়ে নাই, ওয়াজের পরে ফজরের নামাজ আছে না নাই? যদি মনে করেন ফজরের আগে আপনার মৃত্যু হয়, আপনি মাগরিব এশা না পড়ে ফজর আগে মারা গেলেন, দুনিয়ার কত হুজুর আপনার জানাজা করলে জান্নাত পাবেন? কত হুজুর? দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনারা জানাজা পড়ে, তারপরেও আপনি জান্নাত পাবেন না। আর মাগরিব এশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যান, আপনার জানাজা যদি কেউ না পড়ে, তারপরেও আল্লাহটা জান্নাত খুলে দিবে। রাসূল বলেছেন, অনেক দানবীর, অনেক হজকারী, অনেক লোককে আল্লাহ বলবে জান্নাতে যা। ওরা যা খুশি হয়ে দৌড় মারি ভাই। জান্নাতে যাওয়ার কথা শুনে কি আর কেউ খাড়ায় থাকবে? সবাই দৌড়ে গিয়ে জান্নাতের দরজা দেখবে, বিশাল একটা তালা, এরকম একটা তালা লাগানো। তখন বান্দারা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে যাওয়ার করলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহ বলতেছে চাবি তোর কাছে আছে, চাবি তোর কাছে আছে, চাবি ঢুকা। তখন যারা শুধু জুমার নামাজ পড়ছে, ওরা হাতে একটা চাবি আছে, ওরা তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকবি ঠিকই, চাবি ঘুরবি না। তো বলবে আল্লাহ চাবি তো ঢুকলো, কিন্তু ঘোরে না। আল্লাহ বলতেছে 5টা দাগ আছে, দেখ দাগ অনুযায়ী যদি দাগের মধ্যে বসে, তাহলে চাবি খুলবি রে।
ওরা চাবি খুঁজে দেখে 5 দাগ নাই, মানে 5 ওয়াক্ত নামাজ নাই। 5 ওয়াক্ত যাদের নামাজ নাই এরা জান্নাত পালেও ঢুকতে পারবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, রাসূল বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ থেকে আমরা সকলেই নামাজি হব। অনেকেই কিন্তু নামাজ পড়তে চাই, বর্তমান বাংলাদেশের পরিবেশে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। হয়তো বলবেন হুজুর কেন সুযোগ নাই? অনেকে মনে করতেছেন পড়তে চাই। আমাদের ওয়াজ দিয়া যদি নামাজ হতো তাহলে আল্লাহ নবী 13 বছর মক্কায় ওয়াজ করলেন, নামাজ কায়েম করতে পারেননি। নবী হিজরত করে মদিনায় গেলেন, এরপরে নামাজ কায়েম হয়েছে। আল্লাহ কোরআনের কোন জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই, সব জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। এবং এক জায়গায় বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসে তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা। ও মুসলমান শুনে নাও, এগুলো একটাও সরকারের 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বর্তমান সরকার নামাজ কায়েমের কথা কয়, কেন কয় না? এই না বলার পিছনে কারণ আছে। সর্বসাকল্যে 3 দল মানুষ সব সময় নামাজের বিরুদ্ধচারণ করবে, কোরআনের বিরুদ্ধচারণ করবে, ইসলামের বিরুদ্ধচারণ করবে। 3 দল মানুষ, ধরে বলেন কয় দল? এর মধ্যে এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, কারণ তারা জানে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচাই দিতে। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যারা নামাজি তারা কোনোদিন এইটা বিশ্বাস করবে না। নামাজি বিশ্বাস করবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যারা বিশ্বাস করে আমল করে তারা কোনোদিন কোনো বাবার দরবার বিশ্বাস করবে না। ধরে বলেন ঠিক কিনা? এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করে। এই ধর্ম ব্যবসায়ী চিন্তা করে আল্লাহর কোরআন যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো আমাকে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আল্লামা সাইদি হুজুর জেলের মধ্যে বন্দী আছে, এই ধর্ম ব্যবসায়ী এক শয়তান কেস করার কারণে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রথম কেস করেছে এই ধর্ম ব্যবসায়ী। যে হারে তাফসিরে হক কথা শুরু হয়ে গেছে, এইভাবে যদি বাংলার মানুষ ইসলামের দিকে আগে আসে তাহলে ব্যবসা চলবে কি করে রে? সকল সময় এই ধর্ম ব্যবসায়ীরা ইসলামের 1 নম্বর ক্ষতিকর। 2 নম্বর হলো পুঁজিপতি। পুঁজিপতিরা ইসলামের বিরুদ্ধচারণ করার 1 নম্বর কারণ হলো 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকায় কয় টাকা? জোরে কম, খুব অল্প। 100 টাকা 2.5 টাকা লে, কিন্তু 1000 টাকা 25, যখন হবে লাখ ওরে বাবারে 2.5,000, যখন হবে কোটি তখন হবে 2.5 লাখ, যখন হবে 100 কোটি তখন হবে 2.5 কোটি। যাকাত দিতে হবে রে শয়তান, না দেওয়া পর্যন্ত টাকা না পাক। তো টাকা না পাক, আল্লাহর কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন কোন ধনীদের ঘরে গরিবেরা যাবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? গরিবের দরজায় দরজায় ঘোরা লাগবে। ভাই আমি জান্নাতে যাওয়ার চাই, তো গরিব বলবে কি করা লাগবে? বলে আমার টাকা লি ভাই, এই টাকা জাকাতের টাকা না দিলে আমি জান্নাতে যাওয়ার পারতেছি না। তখন গরিব দরজা লাগা বলি মাফ কর, মাফ কর, তোর টাকা আমি দিবার পারবো না। ধনী বসা পড়ি ভাই রে, টাকা না দিলে জান্নাত যাবো ভাই। এই পুঁজিপতিরা চাচ্ছে কোরআনের রাষ্ট্র চালু হলে গরিবের দরজায় দরজায় হামাকের ঘোরা লাগবে। এই জন্য তারা সবসময় আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি আবু জেহেলের মতন ক্ষমতা যারা ধরে আছে তারা কখনোই চাবে না মুহাম্মদের মতন মানুষ নেতা হবে। আমাদের ভুয়া নেতৃত্বের খতম হয়ে যাবে।
সব সময় এই তিনটা দল সক্রিয় আছে না নাই? এখনো আছে না নাই? হ্যাঁ, সূরা আসরের আলোচনা শোনেন, বুঝতে পারবেন। ওয়া আমিলুস সালিহাতি, নেক আমলের পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এখন আমার মা বোনেরা যারা পর্দায় আছেন তারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের 1 নম্বর আমল কি? আমি নারীদের বলবো, আপনাদের 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। নারীদের কিন্তু 1 নম্বর আমল পর্দা। জোরে কোন নাম কি? পর্দা যদি না থাকে একটা আমলও মায়েদের কবুল হবে না। আপনাদের এই পীরগছা নন্দীপাড়া এই দোবাড়ি এলাকার মা বোনদের পর্দার খবর কি? পর্দা কথা কয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মেয়েরা যদি পর্দা না করে তাহলে কার অবস্থা খারাপ হবে? মেয়েদের হবে না পুরুষের হবে? এ বিষয়ে ছোট্ট একটা ঘটনা শোনেন। এই শোনেন শোনেন, একবার কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইসে দেখা করবে। কার কাছে? মা ফাতেমার কাছে মেয়ে মানুষের আইসে দেখা করার জন্য। কিন্তু আশা দেখে ঘরের দরজা বন্ধ। মেয়ের এখন চিন্তা করে মা ফাতেমার সঙ্গে দেখা কেমনে করব, ঘরের দরজা যে বন্ধ। এমন সময় দেখতে পায় সামনে একটা ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে, ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো মেয়েরা ডাকতেছে, বাবু বাবু। তো বাচ্চা দৌড়াইছে, সালাম দে, আসসালামু আলাইকুম। মেয়েদের মধ্যে একজন বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই কইছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, তখন মেয়েরা বুঝতে পারছে এরে ফাতেমার সন্তান। এক মেয়ে আদর করে বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু তোমার মায়ের কাছে গিয়ে বলো। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার মা যদি দরজা খুলে দেয় তাহলে আমরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে দেখা করতে চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো আপত্তি নাই? কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। এই বলি দৌড়। কারণ বাচ্চা কার? আলীর না ফাতেমার? আসলে আলী আর ফাতেমা ঠিকই আছে, কিন্তু এই গানটা শোনেন তো, দেখা যাচ্ছে বাচ্চা কার বেশি গুরুত্ব। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনি বলেন তো, এই বাচ্চার উপরে বাপের কতটুকু দায়িত্ব? বাপের কোনো দায়িত্ব আছে? ওই যে মহব্বত করে পেটের মধ্যে দিয়ে ওই যে বাবা চলে গেছে, আর খবর নাই। খবর আছে? জোরে করে খবর আছে? সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের পেশাব পায়খানা কে পরিষ্কার করে? বাপ না মা? জোরে বলেন। বাপের সামনে যদি সন্তান পায়খানা করে, বাপকে হায় হায় রে। আর মায়ের কোলের উপরে সন্তান পায়খানা করে, ওই পায়খানাওয়ালা সন্তান নিয়ে মা ভাত খায়, একটাবারও মা ঘৃণা করে না। মারাত্মক কথা কইছে, সেই মাও দেখবার পায় না রে। বউ আর বউয়ের মা বসে আছে, ছেলে যা বলতেছে, আম্মা আম্মা আমি পীর গাছে বাজারে যাব, আপনি কি খাবেন? আম্মা আমি পীর গাছে বাজারে যাব, আপনি কি খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। স্বামী বলতেছে, আম্মার জন্য আমি দুটাই আনলাম। এই কথা বলে ব্যাগ না তখন পীর গাছে যাবে, বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে সন্তান না তাকায় যখন বের হবার চাই, মা চোখের পানি নিয়ে বলতেছে, আজকে 3 দিন হয়ে গেল তোকে শুধু দেখার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি, তোর চাঁদ মুখটা দেখতে পাই না বাজান। তুই আমার দিকে না তাকায় মাটির দিকে তাকায় কেন বের হয়ে যাস? বাবা রে, আজকে 3 দিন আগে আমার পান ফুরে গেছে, বাজারে যখন যাবি 10 টাকার পান নিয়ে আসবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই করো, খালি খাই খাই। মা 10 টাকার পান চাই, সন্তান বলে খাই খাই করে, আর শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে। এমন সন্তান সন্তান না, এদের মধ্যে সমস্যা আছে। জোরে বলেন কথা ঠিক কি না?
হোসাইন ছোট্ট মানুষ বলতেছে কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনারা একটু খাড়া হন, আমি আসতেছি। এই বলে খেলা বন্ধ করে দৌড় ঘরের মধ্যে ঢুকছে। ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী হোসেনের কে হয়? জোরে কোন কে হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হোসাইন দৌড়ে ঢোকার সঙ্গে সঙ্গে আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলল, এ হোসাইন থাম থাম। হোসাইন ব্রেক করছে। কে রে, বাইরে খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকলি কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, দরজায় দাঁড়িয়ে আছে, আমি একটু মার কাছে যাব, তারা দেখা করতে পারবে কিনা, মায়ের অনুমতি নেব। আলী বলতেছে, মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তুই অনুমতি নে, তুই অনুমতি নে, তোর মা তোর সঙ্গে দেখা করবে কিনা। তোর বয়স কত? হোসেন বলে, আমার বয়স আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো থামাইছি, এই জন্যই থামাইছি। তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কবেন না? কারণ 4 বছরের বাচ্চারা কিন্তু সব বোঝে। হয়তো দৌড়ে গিয়ে ঘরের মধ্যে গেছে, মা কাপড় ফেলে বসে আছে, এরকম থাকে না ঘরের মধ্যে মেয়েরা, গরমের দিন কাপড় টুপড় ফেলে বসে আছে, ছেলে দেখে চুপ করছে, ছেলে দেখে মা চমকে উঠছে। তো যখন ছেলে দেখে মা চমকে উঠবে, তখন ছেলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে অনুমতি লাগবে। মা আমি হোসেন ঢুকতে চাই। মা ফাতেমা বলতে, 2 মিনিট দেরি কর, 2 মিনিট দেরি কর, আমাকে সাইজ হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন 2 বছর বয়স হবে, তখন তুমি সন্তানের সামনে স্ত্রীকে মহব্বত করো, চুমা খাও, বুকের মধ্যে নাও, কোনো টেনশন নাই। কিন্তু যখনই 2 বছর পার হবে, তখন সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করো না, করলে তোমার বিপদ হবে। কেন 2 বছর বয়সের পরে খালি দেখবি না, ওই জিনিসটা কি করবি, মেমোরির মধ্যে লোড করবি। ওই পরদিন সকালে কাউকে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, বলতে পারে কি পারে না? জোরে কর। এই জন্য দেখেন, নিজের 2 বছর বাচ্চার সামনে নিজের হালাল স্ত্রীকে মহব্বত করার সুযোগ ইসলামে নাই। আর এই বাংলাদেশের 90% মুসলমানে 14ই ফেব্রুয়ারি মনে কাতি মাসে কুত্তা দিবস উদযাপন হচ্ছে। জোরে কর কথা ঠিক কি? আরে এই জন্যই তো আল্লাহ আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন মেয়ে বড় হবে, শোনেন, এটা তো মায়ের কথা শুনলেন, মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ে বড় হয়েছে, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল জোহরের পরে আইছে ফাতেমার ঘরে, আসতেছে, এসে বলল, ফাতেমা আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। ফাতেমা বললেন, বাবা এখন দরজা খোলা যাবে না, আপনি পরে আসেন। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে ফাতেমার দরজায়, ফাতেমা বললেন, বাবা এখন দরজা খোলা যাবে না। রাসূল বলে, ফাতেমা তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে, বাবা আপনি বুঝতে পারলেন না, আমি এখন বড় হয়েছি বাবা, আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী মাতার পাগড়ি খুলে জানলা দিয়ে দেয়। ফাতেমা নবীর মাথার পাগড়ি পরে বাবার জন্য যখন দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল মুস্কে হাসিতে বলে, ফাতেমা রে
চোখে সুরমা দিয়ে তোর খুব ভালো লাগতেছে। ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, বাবা আপনি জানেন 3 দিন না খাওয়ার কারণে আমার চোখে কালিমা পড়েছে, আর আপনি বলতেছেন সুরমা দিয়েছি। ও বাবা আপনি কি আমারে কিছু দিবার পারবেন না? রাসূল বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার জিকির করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমা দুনিয়ায় কিছুই না পাইলে কি হবে? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। আলী বলতেছে, থাম থাম, তোর এখন বয়স হয়েছে 4 বছর, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসেনকে থামাই দেয়া হযরত আলী আল্লাহর কোরআন হোসেনের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ধর, তখন তো এরকম কাগজে লেখা কোরআন ছিল না, যেটাই ছিল পাতায় ছিল আর কি, এরকম একত্র করা। ধর, হোসেন বলতেছে দেন। আচ্ছা বাপে কোরআন দিচ্ছে, বেটা লিখছে, বেটার মধ্যে যোগ্যতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আর এখনকার যুবকদেরকে যদি বলা হয় ধরো কোরআন, তখন বলবে শরীর ঠিক নেই। তোর কি মাসিক হচ্ছে? মেয়ে মানুষের শরীর ঠিক থাকে না মাসে 3 দিন 5 দিন। মরদ মানুষের শরীর ঠিক নেই, তোর খবর কি ভাই? ভাই পেশাব করে পানি লইনি হুজুর। কিন্তু হোসাইনের 4 বছরের বাচ্চাকে বাপ বলতেছে কোরআন নেন, হোসাইন বলতেছে দেন। কেন? হোসাইনও জানে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করা যাবে না। অপবিত্র অবস্থায় মুসলমানের বাচ্চারা কোনোদিন অপবিত্র থাকবে না, তারা সব সময় পবিত্র থাকবে। জোরে জোরে কথা ঠিক কিনা? সবচাইতে বড় নেক আমল হলো পবিত্র হয়ে থাকা। পবিত্র। গভীর রাত্রে বাবা স্ট্রোক করে মারা গেছে, বাবা স্ট্রোক করে মারা গেছে। একটাই মাত্র ছেলে, এমবিবিএস, এফআরসিএস, ইঞ্জিনিয়ার। ও বাবা, তোমা এখন রাত্রে গিয়ে ছেলে ডাকতেছে, আব্বু। ছেলে ফোন করছে, এত গভীর রাত্রে মা ডাকে কেন? দরজা খুলে বলছে কি হয়েছে মা? বল তোর বাবা তো হঠাৎ মারা গেছে। ছেলে বলতেছে আরে আব্বা মারা গেছে রে। মা বলে কান্দিস না, আয় ভিতরে আয়। ঘরের দরজা যা বলতেছে মা আমি তো ভিতরে ঢুকতে পারতেছি না। মা কয় কে রে পাগল, তোর বাপ মারা গেছে, ভিতরে ঢুকবে না কেন? বলে মা আমার শরীর ঠিক নাই মা, আমি নাপাক অবস্থায় বাবার ঘরে ঢুকতে চাই না, ওর ভয় লাগতেছে। মা কয় নাপাক কেন? বলে বাবা রাত্রে মরবি আমি জানি। বাবা মরবি এটা জানলে না হয় পাক হতাম, পেশাব করে পানি লইনি মা। মা কান্দার কয় লাশের কাছে কি জন্ম দিছে রে, কি জন্ম দিছে? ই মানুষ না কুত্তে? পেশাব করে পানি লেয় না, ই মানুষ না কুত্তে? কুত্তে বললেও কুত্তে বেজার হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা। আর যদি ছেলেটা হাফেজ হইতো, আলেম হইতো, যদি তার বাবা মরার খবর শুনতো, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাবার কপালে চুমা দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে বুকে ফুঁক দিত। পেশাব করে পানি লাইনি, হাফেজ সাহেব পেশাব করে পানি লাইনি, কথা বল না কেন? ও যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে 5 বছর বয়স থেকে ওস্তাদরে শিখাইছে কেমনে পেশাব করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, কেমনে আল্লাহর কোরআন ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ছোট থেকেই বেগুনা মাসুম। আর প্রাইমারি ক্লাস 2 এর ছেলে, গ্রাম সম্পর্কের ভাস্তা হয় ওয়ান আপনারা শুনছেন, ওই পেশাব দিয়ে 40 লাখে, পেশাব দিয়ে 40 লাখে। আর পেশাবের এত শক্তি, উনি খালি ঘুরে, আগে ঘুরেছে 4, পরে দিছে 0। আমি যেই বলছি কে রে মারছে, তো আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম কি করলি? এ তো কিয়ামতের লক্ষণ। খাড়া হয় পেশাব করলি, পেশাবটা 40 লিখছি। আমার সাহস করে চাচা আজকে পেশাব কম, তাই 40 লিখছি। টার্গেট আছে 100 লেখ না, টার্গেট আছে 1 লেখা 2 শূন্য লিখতে। আমি বললাম কোথায় পড়িস? ক্লাস 2 এ পড়ি।
তোর শিক্ষক কি তোর শিখাই নাই কেমনে পেশাব করা লাগে, পেশাব করে কি করতে হয়? ও তখন মুস্কি মুস্কি হাসে। আমি বলে হাসিস কেন? বলে চাচা আপনি জানেন না, আমি যে প্রাইমারিতে পড়ি ওই প্রাইমারির স্যার পেশাবখানায় গিয়ে দেখি দাঁড়ায় পেশাব করতেছে। ওর স্যারই দাঁড়ায় পেশাব করে, তা কি করবে? হযরত আলী 4 বছর বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার অন্দরমহলে ঢুকতেছে, কারণ মেয়েগুলো দরজায় দাঁড়ায় আছে, এরা দেখা করবে কার সাথে? জোরে বলেন। হযরত আলী ঢুকতেছে কোথায়? অন্দরমহলে। একটা দিন মায়ের এদিকে কান্দেন, পীরগাছা মার্কেট কানা কান্দে শোনেন। অন্দরমহল। ছাত্ররা ইমাম গাজ্জালীকে জিজ্ঞাসা করলেন অন্দরমহল কি? ইমাম গাজ্জালী বললেন সরাসরি কবর। ছাত্র বলে হুজুর অন্দরমহলের কথা শুনতে চাইলাম, আপনি কবরের কথা বললেন কেন? ইমাম গাজ্জালী বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাতে পারবে, অন্দরমহলে কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে, তারা ছাড়া অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের লাশ কারা কারা কবরে নামাবার পারে? কথা কয় না রে, কথা কয় না। যদি শালি মরে যায় আর দুলা ভাই যদি নামাবার চায়, আপনার নামাবার দেবেন? একটা লোক বলবে কি দুলা ভাই বলতেছে আমার আদরের শালি, কত আদর করছি, শখ করছি, সেই শালি মরে গেছে, কবরে নামানো যাবে না। সমস্ত লোক এক বাক্যে বলতেছে হারাম, শালির লাশ দুলা ভাইয়ের স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে মুচকে মুচকে হাসে। একজন হাসিস কেন? বলে বাংলাদেশে হারাম কখন হয়? এই শালি যখন জেতা ছিল তখন কত ধরা ধরছি ভাই, একজনও হারাম কয়নি, কিন্তু মরার পরে স্পর্শ করাই হারাম। আগে তো কাপড় চোপড় পরেনি, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনির মধ্যে মহিলার লাশ রাখছে। একজন বলতেছে ভাই পুরুষ মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। গোটা খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা তওয়াফ করতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল লাইন যদি বাড়ি করে গোটা পীর গাছা ঘুরছে, আর মরে গেলে 5 কাপড় দিয়ে তার উপর চাদর দিছে। আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। বাঁচতে মানে না, মরার পরে মানে কি হবে? হযরত আলী অন্দরমহলে ঢুকতেছে, অন্দরমহলে ঢুকতেছে। যেই ঘরে ফাতেমা আছে সেইটা হলো অন্দরমহল। জোরে বলেন কি মহল? অন্দরমহলের দরজায় গিয়ে হযরত আলী ঘরের মধ্যে তাকায় দেখতে পায় ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। আমার দিকে খেয়াল করেন, এই বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জাঁতা বোঝেন আপনারা? জাঁতা বোঝেন? আপনার দাদি নানিরা জাঁতা বুঝিছে, আপনি জাঁতা বোঝেন? জাঁতা মানে নিচে এক পাথর, উপর এক পাথর, মাঝখানে স্যাদ আছে, স্যাদের মধ্যে জব দিলে গম দিলে এরকম ঘুরালে আটা হয়। তাহলে বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য হযরত আলী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে পড়তেছে রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত আলী মনে মনে বলতেছে আল্লাহ আমার ভাঙ্গা ঘরে সম্পদ নাই, আমার ভাঙ্গা ঘরে দৌলত নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা বউ পাইছি আল্লাহ, যে বউটা দুনিয়ার মানুষ না, যেন জান্নাতের হুরপরি। আল্লাহ আমি কি দেখতেছি আল্লাহ, বাম হাতে দুনিয়া আর ডান হাতে তোমার আখিরাত। আমি এমন একটা বউ পাইছি যেটা দেখে আমার কলিজা এত শান্তি গো আল্লাহ, আমি অন্দরমহলে ঢুকে তো এমন কোনোদিন দেখি নাই। আলী নিজের বউকে দেখে আল্লাহর কাছে কাঁদতেছে, আমি বউ পাইনি যেন জান্নাত পাইছি। ধরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বউ দেখে এশার নামাজ পড়ে বাড়ির যায় দেখি
হায় হায় রে, এসে নামাজ পড়ে বাড়িতে দেখি আমার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর ওইটা দেখবার যায় হিন্দুদের পূজার মধ্যে করে ভাসতেছে। আল্লাহ রে, আমি কি পাইছি রে আল্লাহ, এইটা আমার পবিত্র বাড়ি জাহান্নাম বানায় দিছে। জোরে কথা কন না। আজকে ডিশের লাইন বন্ধ করে দিবি, আমার কয় হুজুর আজকে ডিশের লাইন বন্ধ করে দেবো, কি জন্য? আল্লাহ বলেছে হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় আল্লাহর ভয় মুমিনদের কলিজার মধ্যে রাখতে হবে। এটা হলো সবচাইতে বড় নেক আমল। জোরে কোন কথা ঠিক। এখন আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। এখনই নামাজ পড়ে গেছে, টাটকা নামাজ, যা দেখো ওর জমির পানি, নিচে জমির পানি নাই। কি করি রে, কি করি রে, কি করি রে? মন বলতেছে চারিদিকে দেখ, চারিদিকে দেখ, কেউ নাই। ইমান যদি থাকতো তাহলে বলতো উপর দিকে দেখ, উপর দিকে দেখ। ধরে কর কথা ঠিক, কিন্তু শালার তো ইমান নাই, নামাজ আছে। মন করে চারিদিকে দেখ, কেউ নেই, কেউ নেই। বসে একটা আইল কাটে দিছে, খলখলা করে কাটে দিছে, উপরে পানি নিচের দাদার ঘরে যায়, কাটে দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দুই কান্দের দুই ফেরেশতা কয় আল্লাহ এই শালা কি কয়, কেউ দেখেনি তো, আমরা ঘুম পাচ্ছি। দরজা জানলা বন্ধ করে এক একজন 100 টাকা করে ভোট দেয়, আর সকালে গল্প করে কেউ দেখেনি, কেউ দেখেনি। ওরা 30 তারিখের কাম 29 তারিখে করছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্দের ফেরেশতা কয় দেখছে কিনা আয়। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারা শিখাব। এখন আমার ইভিএম আর সিলের দরকার নাই, যতই চিটারি বাটপারি করো, কেউ না দেখলেও কে দেখতেছে। তোমার দুই কান্দে দুই মুহুরি, এই গান গাইলে গুনাহ হবে না, সব হবে। তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন। এই গানটা না পারলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমিও ধন শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। হায় হায় রে, এ কথা কয় কেন, এদিকে কথা বলে কেন? এই মাহফিল কমিটির লোকেরা, ভলেন্টিয়ারেরা, হাজার হাজার মানুষ কোরআনের পাগল হয়ে বসে আছে, আর 2-4টা ছোকরা কথা বলতেছে। তার মানে কেরা আজকে বিশ্বকাপের খেলা কখন? হ্যাঁ, না এখনো তো 11টাই বাজেনি। বাচ্চা কি খেলা দেখতে যাবেন? ওটা উঠতেছে কে রে, উঠতেছে কে রে? উঠবার দিয়ে না, উঠবার দিয়ে না। কি জন্য উঠবেন? হয়তো বলবেন হুজুর আমার পেশাব লাগতেছে। পেশাব লাগবে না তো, কারণ এই কোরআন যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেছে। কোরআনের মাহফিলে বসেন, যদিও পেশাব লাগে, আপনি কোরআনের মহব্বতে পেশাব বন্ধ করে 10 মিনিট বসে থাকেন, পেশাব জাতীয় যত বেরাম এই কোরআনের উসিলায় আল্লাহ সব ভালো করে দেবে। আল্লাহ পারে কি পারে না?
খালি ধৈর্য নেন, একটু ধৈর্য নেন, কারণ শেষে আছে ওয়াতাওয়াসাবিস সবর, তার আগে আছে ওয়াতাওয়াসাবিল হক। আমি কেবল আমিলুস সলিহার উপর ওয়াজ করতেছি, এরপরে যখন ওয়াতাওয়াসাবিল হক আসবে না তখন একটু গাও গরম হবে। ওই সময় দুই একজন তাকবীর দিতে খাড়া হন, অসুবিধা নেই। কারণ বাংলাদেশে ওয়াতাওয়াসাবিল হক, মামুনুল হক, আইজুল হক জেলের মধ্যে, জোরে কোন কথা ঠিক কিনা? কেন হক বেড়ে থাকবে না। অথচ আল্লাহ কোরআনে বললেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইজান সূরা আসরের 4টা পয়েন্টের উপর ওয়াজ হচ্ছে, মন খারাপ? দরকার হলে যদি 12টা পর্যন্ত ওয়াজ হয়, ওরে বাবা রে। আচ্ছা 12টা পর্যন্ত করলে 2.5 ঘন্টা হবে, মনে করেন দরকার হলে, আমি বলতেছি দরকার হলে যদি 12টা পর্যন্ত ওয়াজ হয়, কারা কারা শুনবেন আল্লাহ খাত দেখেন। লিল্লাহি তাকবীর। কেরে পিছনে একজন এক হাত তুলিছে, ও যে এক হাত তুলছে, 2 হাত তোলেন, হ্যাঁ 2 হাত তোলেন, তোলেন, হাত নামান। ওই যে দেখেন মনে করতেছে হুজুর বানে আব্দুল দেখা পারতেছে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ, মনে আছে ভুলে গেছে? মনে আছে? সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিছে, কোরআন তেলাওয়াত বাদ দিছে। হযরত আলী যখন দরজায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া স্বামীর সামনে হাজির। আলী বলতেছে, ফাতেমা আমি ঘরের দরজায় আর তুমি জাতা ঘুরান কোরআন তেলাওয়াত বাদ দিলা, ব্যাপার কি? ফাতেমা বলে, স্বামী গো আপনি জানেন না, স্বামী যখন দরজায় আসবে তখন বিবির আর কোনো কাজ করা চলবে না। আলী বলতেছে, ফাতেমা জাতা ঘুরান না হয় বাদ দিলা, তাই বলে কি কোরআন তেলাওয়াত বাদ দিবা? ফাতেমা বলে, স্বামী গো শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোন ইবাদতে বউ যদি লিপ্ত হয় আর স্বামী যদি ডাক দেয়, সেই নফল ইবাদত গুলো বাদ দিয়া স্বামীর কাছে দাঁড়ানো হলো স্ত্রীর জন্য জায়েজ আইন। সুবহানাল্লাহ। যদি নফল নামাজ পড়ে, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি ডাক দেয়, রহিমা, বউ মানে রহিমা কাছে কাছে বুঝাচ্ছে আমি নামাজ পড়তেছি, রাসূল বলবে হবে না, সরাসরি নামাজ বাদ দিয়ে লব্বাইক, জি হুজুর কি বলেন? আল্লাহ খুশি হবে। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মানুষটাই হলো তার, জোরে কর না কেন, আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না? তাহলে আল্লাহর পরেই বউয়ের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী, আর আমাদের কারা পাত্তাই দেয় না। আমার মায়েরা বোনেরা শোনেন, ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দেয়। চুমা দেওয়ার কারণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা বাদ দিয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি কেন ঘরের মধ্যে ঢুকলেন? কারণ ফাতেমাও জানে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, কারণ পুরুষ মানুষ কোরআন পড়বে জোরে জোরে, আর মেয়ে মানুষ কোরআন পড়বে আস্তে আস্তে। সুবহানাল্লাহ না কেন? একটা মরদ মানুষ কোরআন পড়বি মরদের মতো, ফাঁকিয়ে দিবি, জোরে কোন ঠিক কিনা? আশেপাশের লোকজন জানবি ওই ঘরে এক মরদ কোরআন পড়তেছে, এটা হচ্ছে মর্দের কোরআন। আর মেয়ে মানুষ মানে এমন আসতে পড়বি যে নিজের কানের উপরে কোনো সাউন্ড দেওয়া চলবে না, পরপুরুষ তো শোনাই হবে না, নিজের কান পর্যন্ত যেন সাউন্ডটা আসে, এতে কষ্ট পড়া হবে। আমি মায়েদের জন্য বলবো, মা কোরআন তেলাওয়াত যদি জোরে করার বিধান না হয়, আর তোমরা উত্তর পাড়ার ঝগড়া করো, দক্ষিণ পাড়ার মরদ মানুষ কাঁপতিছে, ওই পাড়াত লাগিয়েছে, ঠিক যার বইয়েরা ঝগড়া করে ওই স্বামী জীবনেও জান্নাত পাবে না। কি করলাম? কি করলাম?
যার বউ জোরে জোরে ঝগড়া করে ওর স্বামী জান্নাত পাবি না যতক্ষণ বউ না পাল্টাবি। বউ যদি পাল্টায় আল্লাহ জান্নাত দিবি। আর ওইটা নিয়ে থাকতে গেলে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দায়ুস কোন নারী? রাসূল বলেন নারী না রে, ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। মেয়েদের কথাও কিন্তু পর্দা। ফাতেমার স্বামীর কপালে চুমু দিয়ে বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়া বইয়ের কথা কি মনে হয়েছে? আপনি কেন ঘরের দরজায়? আলী বলে ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন। যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা কেন কাঁপতেছো? বলে আমার হোসাইন মনে হয় আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তোমার দুইটা সন্তান তোমার কাছে কেমন লাগে? ফাতেমা বলে বাবা আমি কোনো মন্তব্য করব না, আপনার কাছে শুনতে চাই, আপনি বলেন তো আমার হাসান হোসেনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? হাসানকে বেশি ভালোবাসেন না হোসাইনকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বলেন ফাতেমা রে তোকে যদি আমি প্রশ্ন করি মা তোর দুইটা চোখের মধ্যে কোন চোখকে তুই ভালোবাসিস? ফাতেমা বলে বাবা আমার দুইটা চোখকে আমি সমান ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন হাসান হোসেন আমার দুইটা চোখের মতন, এদের দুই ভাইকে আমি সমান ভালোবাসি। রাসূল বলে ফাতেমা তবে একটা বিষয় তোকে সতর্ক করি শোন, হাসান হলো অবিকল আমি নবীর মতো। হাসান হলো অবিকল আমি নবীর মতো। আমি নবীর চেহারার সাথে হাসানের চেহারার মিল আছে, আমার চরিত্রের সঙ্গে হাসানের চেহারার চরিত্রের মিল আছে। ও ফাতেমা হোসেন একটু জেদি মা, হোসাইন একটু জেদি, তাই আমি রাসূল একটু হাসানের চাইতে হোসেনকে বেশি ভালোবাসি। আমি দুনিয়াতে যখন থাকবো না আমার হোসেনকে একটু খেয়াল রাখিস রে মা, কারণ হোসেন যদি কোনো বেয়াদবি করে জেদের কারণে। ফাতেমা কান্দার বলে স্বামী গো আমার হোসেন কি বেয়াদবি করেছে বলেন, যে বেয়াদবি করার কারণে কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি অন্দর মহলে ঢুকেছেন? আলী বলে ফাতেমা তুমি অযথা চিন্তা করতেছ, তোমার হোসেন কোনো বেয়াদবি করে নাই, বরং তার হাতে কোরআন দিয়ে অন্দর মহলে ঢোকার কারণ হলো কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়। কতগুলো মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আলী বলতেছে হাসো কেন? বলে হাসার কারণ হলো মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে, মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে চান কি? মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী চুপ করছে। ফাতেমাকে চুপ করলেন কেন? বলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আমার পর্দা কি? ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আপনারা বলেন তো হযরত আলী কেমন জ্ঞানী? কথা কন কেমন? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে সেই ইলমের শহরের দরওয়াজা। আমি রাসূলের যত জ্ঞান আমার কাছে না পেলেও তোমরা আলীর মাধ্যমে দুনিয়াবাসী পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূলকে প্রিন্সিপাল হিসেবে সম্মান দিতেন আর আলীকে সম্মান দিতেন ভাইস প্রিন্সিপাল। মনে করেন ইসলামের একটা ভার্সিটি আছে, ইসলামের কি আছে? সে ভার্সিটির প্রিন্সিপাল কে? আলী। কে? আল্লাহর নবী রে ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে, গোল্ডেন এ প্লাস পাবে। আপনারা বলেন তো নবীর মাদ্রাসার যত ছাত্র সাহাবী ছিল তাদের চরিত্র কেমন? এই ভালোটা আসতে বলেন কেন? জোরে বলেন কেমন? আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর মাদ্রাসার ছাত্র যারা তারা সকলেই বিনা হিসাবে জান্নাতি।
আর সেই নবীর ভার্সিটির ভাইস প্রিন্সিপাল হচ্ছে আলী। প্রত্যেকটা সাহাবী আলীর সামনে দিয়ে যাইতে চিন্তা করতো, না জানি কি হয়। রে সে আলীকে ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের মহারাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ হবেন না? যখন আল্লাহ রাসূল মেয়েদের 4টা আমলের কথা বললো, তখন আয়েশা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের মাত্র 4টা আমল, আর কোনো আমল নাই? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল কোনো কথা বলি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। সুবহানাল্লাহ হবেন না? তাহলে আমি রাসূল 4টা কইছি না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। আয়েশা বলতেছে, হুজুর এবার আপনি হজে যাবেন। যাবেন না? বলে হ্যাঁ, আমিও আপনার সঙ্গে হজে যাব। আল্লাহ রাসূল জিহ্বায় কামড় দিলেন, জিহ্বায় কামড় দিলেন। আয়েশা বলে, হুজুর জিহ্বায় কামড় দিলেন কেন? রাসূল বলেন, আয়েশা তুমি হজে কেন যাবা? মেয়েদের আমল হলো 4টা, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা আর শরীরের হেফাজত করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। তুমি আবার হজের কথা কেন বলতেছো? আয়েশা বলে, হুজুর আমি হজে যাব, আমি হজে যাব, আমি হজেই যাব। রাসূল বলেন, আয়েশা তুমি যদি হজে যাবার চাও যাও, আমি রাসূল তোমার দায়িত্ব নিবার পারবো না। মেয়েদেরকে রাসূল হজে নিরুৎসাহিত করার জন্য বললেন, তুমি হজে যাবা যাও, আমি তোমার দায়িত্ব নিব। এ কথা কর না কেন? নিব তাতে যান। আয়েশা কয়, যাবো না হুজুর, যাবো না, যাবো না, আপনাকে ব্যবহার করে আমি যাবো তো যে না। আমার মায়ের করে কাজকে সাইজ মতো অশোনার লাগিত, এরা তো না আর ওই বেপর্দা হয় না ঘরে। কারণ বইগুলো যদি ভালো হয়, এই বইয়ের মধ্যে থেকে যে মালগুলা বাড়াবি ভাই, এরা কোনোদিন ব্রাজিলের আর্জেন্টিনার সাপোর্টার হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আগেকার বক্তা ভালো ওয়াজ করবার পারেনি, এদের পেটের মধ্যে মালগুলা বাড়াছে, সব শালা ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার হচ্ছে। আমরা এমন মা বানাবো যে মায়ের সন্তানেরা বিশ্বকাপকে পছন্দ করবে না, যদিও পছন্দ করে সৌদির কলেমা পতাকা পছন্দ করবে। ধরে কোন কথা ঠিক? পারুক বা না পারুক, আমরা কলেমার পক্ষে। 2-1 ঠিক কয়, বাদ বাকি ঠিক দাও কয় না। না করলেন না করলেন, কান্দের ফেরেশতা লিখতেছে, কান্দের ফেরেশতা লিখতেছে না, ওরা কি বসে আছে নাকি? ফেরেশতা দুটাই করছে, আল্লাহ ঈদে কিছুই করলো না, ঠিকও করলো না, কিছু করলো না, মুখ বন্ধ করে থাকলো, কে লেখনা? আল্লাহ বলতেছে বাম কান্দেটা লেখ। বাম কান্দে ফেরেশতাকে আল্লাহ কি লেখবো? এই তো কথাই কয়নি, মুখ বন্ধ করে আছে। যারা ঠিক করেছে ডান কাঁধে ফেরেশতা লিখছে, আর যারা মুখ বন্ধ করে আছে আল্লাহ বলতেছে লেখ, এদের নামের পিছনে লেখ বোবা শয়তান। এরা হলো বোবা শয়তান, এরা মুখ খুলবি না। তাহলে মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? আব্দুর রহমান আয়েশাকে নিয়ে হজে যাচ্ছে, মসজিদে আয়েশা। যারা হজ করছেন তারা জানেন, ভাই হজ করছেন তো, মসজিদে আয়েশা যেখানে, ওই জায়গাতে সব আয়েশার মাসিক ব্যারাম। বলতে তো ভাই আমি তো আব্দুর রহমানকে, কি রে? আমার তো ব্যারাম শুরু হয়ে গেছে, মাসিক শুরু হয়েছে। আব্দুর রহমান বলো কয়দিন? কয় 7 দিন। 7 দিন। এখন মুহররমের দায়িত্ব নিছে, এখন বোনকে রাইকা ভাই কেমনে যাবে? এদিকে হজের কাজ কাম শেষ হয়ে যায়, কিন্তু আয়েশা যাবার পারলো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মেয়েরা মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, হজের কোনো কাম করাও যাবে না। কথা কোন জোরে ঠিক? যারা বউ নিয়ে হজত গেছে, অধিকাংশ স্বামীকে জিজ্ঞেস করবেন তোমার কি হজ হয়েছে? বিবেক থেকে যদি বলে তাহলে বলবে হজ হয়নি। কারণ আমার বউ তায়েফ করতে করতে হেরে গেছে, আমার বউ শয়তানকে পাথর মারবার হেরে গেছে, আমার বউ সাফা মারা ছাই করার সময় হেরে গেছে। বউ হেরান, খালি বউ বউ খুঁজতে খুঁজতে আর হজের 40 দিন শেষ হয়েছে। হাসর ময়দানে আল্লাহ দেখাবে, দেখ তোর আমল নামায় হজ নাই, তোর আমল নামায় খালি বউ 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 জিকির আছে। কারণ বউ হেরে গেছে, ওর বউ খুঁজতেই ওর হজের সময় শেষ হয়ে গেছে। মেয়ে মানুষের কত বড় ফেতনা, নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ির জাতি বোঝা যায়। ধরে কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। দেখবেন আয়েশা কিন্তু খাতুনে জান্নাত না, খাতুনে জান্নাত হইছে ফাতেমা। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা গো, মেয়েদের যে 4টা আমল করা লাগবে, এর মধ্যে গুরুত্ব আমল কি? রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজা হয়ে যাবে। ও ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা কোনো সময়ের জন্য নয় মা, এটা সব সময় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা আপনি দোয়া করবেন। আজ থেকে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। ফাতেমা এমন পর্দা নিশে হয়েছে, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে বলে, স্বামী গো, সবসময় পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী খুশি হয়ে বলে, ফাতেমা কি দোয়া করছো রে? ফাতেমা বলে, দোয়াটা হলো, আল্লাহ যেন গভীর রাত্রে পর্দায় আমার মৃত্যু দেয়। ও গো স্বামী, এই দোয়া আল্লাহ কবুল করার কারণে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি হাসি দিয়া ওই আলীর মাথা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। আমি ফাতেমা পর্দানিশী বলে আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে রাতের অন্ধকারে পর্দায় মৃত্যু হয়ে যাবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো, ওগো স্বামী, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা রে, তুই নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হাজির হয়ে দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী রে, লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর ভালো বলার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার লাশ খাটনি দিয়ে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4টা পুরুষকে আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার বাবা নাই গো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর রাতের অন্ধকার আমাকে দাফন করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। গভীর রাতে হযরতের ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাম, আমার ফাতেমাকে তুমি কবুল করো, আমি স্বামী খুশি রে আল্লাহ, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে দাও। এই দোয়া করে যেই মাত্র তাকাই, সামনে 4-5টা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? আমি আলী কেন খুঁজে পাইলাম না? আল্লাহ বলে, আলী, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সেই ফাতেমা বলতেছে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। মনে আছে না, ভুলে গেছেন? উপরে পুরুষের জন্য নামাজের কথা বলতেছিলাম, আর নারীদের জন্য পর্দার কথা বলতেছিলাম। এবার 3 নম্বর পয়েন্টে আসেন, ওয়াতাওয়াসাউ বিল হক। 1 নম্বর ঈমান। এবারে দি গল্প করে কে রে? আসলে মুরগির নিচে 12টা ডিম দিছে, মুরগির তলে 12টা ডিম দিছে, 9টার বাচ্চা হচ্ছে, 3টার হয়নি। চিন্তা করে কে রে, 12টা ডিম দিলাম, 9টার হলো, 3টার হলো না কেন?
একজন বলতেছে, ভাই এই তিনটার নাম হওয়ার পিছনে কারণ কে জানো? বলে, আমি তো জানি না রে। এর কারণ হলো এই 9টা মুরগির তলে ছিল, এই জন্যই বাচ্চা হসে, মুরগির উষুম পাচ্ছে, বাচ্চা হসে। আর এই 3টা খালি সাইড মারছে, খালি সাইড। সাইড মারার কারণে এরা কাঁচা হচ্ছে, পচে গেছে। সামনের তলে যারা আছে এরা হলো ইমানদার, আর বেরিয়ে যারা গল্প করতে তারা হলো কাঁচিয়া ডিম। ধরে কোনো কি ডিম? কাঁচিয়া মানে পচে গেছে, পচে। কিসের বাবা রে? পচা ডিম। অত বাবা টাওয়া খাঁটি বাংলা করে লাভ আছে? কি কথা বক্তা ওয়াজ করে, এরা সাইডে গল্প করে, সেই কথা শোনা যায়। হাই রে শরম রে। আল্লাহ, এই জন্যই তো ভাই রে, এটা পীর গোসাত হচ্ছে, এরা বলেন না পীর। আমরা কই না ধান গোসা, কলা গোসা, পীর গোসা। পীর পুঁতাত হচ্ছে, এটি বুঝছেন না? কি রাগ করতেছেন? লাভ নাই, রাগ করা লাভ নাই। এখনো ওয়াজ হবে অথবা সবের হকের উপর। শুনবেন, ঘড়ির দিকে টাকা দেখেন, 11:30 বাজছে, 2 ঘন্টা ওয়াজ আছে, টাকা হালাল হয়ে গেছে। আর কি রে? অথবা সবের হক এ ওয়াজ শুনবার গেলে মন মশান একটু সাইজ কান্ত রেখে, কি বুঝতেছেন? হ্যাঁ, এখানে 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের আন্দোলন করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, মুসলমান কোনোদিন আপত্তি করবে না। এই দুটো আবার কে খাড়া হলো রে? বস বাবা বস। এরকম হাত ধরে বলতেছে, হুজুর এই শোনেন শোনেন ভাই, ভাই জিদ করেন না, ভাই জিদ করেন না। রাষ্ট্রপতির কাছে খালি একটা দরখাস্ত লেখেন, একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। উকিল বুঝাচ্ছে, আর হক পথের প্রতীক বলতেছে, আমি আমার জীবনে 3টা ক্ষমতাসীন রাষ্ট্রপতি মরা দেখছি রে। আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থেকে মরে গেছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার থাকতেই মরছে, একটা জিয়াউর রহমান ক্ষমতার থাকতে মরছে, একটা জিল্লুর রহমান ক্ষমতার থাকতে মরছে। যারা ক্ষমতার চেয়ারে থাকতে মরে তাদের কাছে দরখাস্ত লেখে কোন শালায়? যারা নিজেরাই মরে যাবে তার কাছে কোন মুসলমান জীবন থাকতে বাঁচার দরখাস্ত লিখবি না। কথা কর না, কথা সবেল হক। আপনার বলেন তো এর উপর কোন হক কথা আছে? একজন উকিল বলতেছে, আমির হামজা তুমি ছোট ছোট 2টা বাচ্চা থুয়ে, তোমার তাগড়া যুবতী বউ থুয়ে তুমি জেলের মধ্যে কে? আমির হামজা চোখের পানি নিয়ে বলতেছে, ভুয়া কিচ্ছা কাহিনী কইয়া, বাপ দাদার ইতিহাস কইয়া যারা ওয়াজ করছে, তারা বাইরে খালি মাগুর খায়, কানস খায়, সেব খায়, কমলা খায়, আর কোরআনের কয় পারা, কয় রুকু, কয় নম্বর সূরা এ আয়াত ধরে ধরে হক তাফসীর করার কারণে আমির হামজা জেলখানায়। এর উপর হকের কোনো ওয়াজ না। এমন একজন লোক স্লোগান দিচ্ছে, তার গলায় বসে গেছে। এই শোনেন, আমার সাথে একটু আপনারা দিবেন দিবেন। হকের উপর আওয়াজ হচ্ছে রে, শরীর গরম করে। আল কোরআনের আলো ঘরে ঘরে দিলে কাম হবে না, সংসদেও চলবে না। আমরা বলবো সব জায়গা, তাহলে সংসদ বাদ থাকবে। এটা হচ্ছে এমন অ্যাঙ্গেলে স্লোগান, বুঝলেন? ওরা মনে করি, আর যখন সংসদ কবি তোরা ওই দল, ওই দল। এই জন্য আমরা সংসদ কমো না, আমরা কমো সব জায়গা। রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর।
এটা হেকমতে মার দিলেন। সব জায়গায় সমস্যা আছে নাই। যখন দেখবেন ডাইরেক্টে চলবে না, একটা ছোট্ট কথা বলি, আপনারা কথাটা খেয়াল করবেন। প্রতিদিন বলো সব মসজিদে যাই, প্রতিদিন কয় সব মসজিদে যাই, ওই রাগ করে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই হয় না? এটার নাম কিন্তু ডাইরেক্ট, এটা ডাইরেক্ট সব মসজিদে যাই, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। তখন বলছেন না রে, ডাইরেক্ট দিয়ে কাম হবি না রে, এক ডাইরেক্ট বললে ওই যে খেপা যায়। এবার কি করা লাগবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। সুবহানাল্লাহ। ও পীর গছা বাজারে দেখে ঘুরতেছে, এই শালা বেয়া নামাজি কোন জায়গায় ঘুরতেছে? পীর গছা বাজার ঘুরতেছে, 3টার সময় হাত ধরছে, চ যাই। তখন বলতেছে এখন কোন নামাজ? 3টার সময় তো কোনো নামাজ না পড়ুক, কিন্তু নামাজের সময় জানে। আরে ভাই তুমি কি মনে করছো তোমার হাত ধরলি নামাজ? বলে না এতদিন তুমি আমার হাত ধরছো নামাজের জন্য, আজ কি জন্য? বলে না আজকে নামাজটা আমাদের জন্য না, আজকে তোমাকে আমি চা খাওয়াবো। আপনার বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে দেখে ভাই তুমি আমার চা খিলাও, মানে আমি খিলাও ভাই, আমার কলজার মধ্যে শান্তি হবে। তো এখন ওকে হাত ধরে নিয়ে গেছে চাষ তলে, যা বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, মিষ্টি থাকলে মিষ্টি দাও। তখন বলতেছে এত কেন ভাই? বলে তোমাকে খিলাই আমার কলিজায় শান্তি হই ভাই, খাও। খাইতে খাইতে আসরের নামাজের আজান দিয়েছে, 4:45 হলো আসরের নামাজের আজান। কয়টার সময়? খাইতে খাইতে গল্প করতে করতে আসরের নামাজের আজান। আজান যেই দিছে তখন বলছে, তখন বেনামাজি বলতেছে ভাই আজান শুনে আপনি করতেছেন কেন? এটা হলো হিকমত। আহা বলার কারণ হলো আমি নিয়ত করছিলাম তোমার 50 টাকা খিলাম, আজকে আমি নিয়ত করছি, কিন্তু 30 টাকা খিলাতে আজান দিল রে। কে রে মসজিদ আর 10টা মিনিট পর দিবার পারলু না, আমি আর ভাই 50 টাকা খিলামো, এই 30 টাকা খিলাতে আজান দিল রে। ভাই ও ভাই তুমি খালি বসে থাকো, আসর নামাজ পড়তে সময় লাগে মাত্র 10 মিনিট, আমি 10 মিনিট পর আবার আসতেছি, তোমাকে আবার 20 টাকা খিলাম। ভাই তুমি খালি বসে থাকো, চেয়ার দাম ছাড়ো না। এই কথা বলে যে নামাজের দিকে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরছে, কি 1 লাখ যাবে আমার কবা না? তখন বলতে যে ভাই এতদিন বহুবার কইছি ভাই তুমি যে গরম। আরে পাগলা খালি খালি কইছো রে, খালি খালি আমার নামাজের কথা বললে আমার কলজাত খালি তিতো লাগে। আজকে 30 টাকা খিলেছো, আরো 20 টাকা খিলাবে। তুমি কি মনে করছো মানুষ না? আল্লাহর জন্য না হোক রে, আজকে তোমার জন্য আমি আসর নামাজ পড়ব রে। তুমি কি মনে করছো আমার বিপদ কুত্তে মুতে দিছে তাই মনে করছো? আল্লাহর জন্য না হোক, আমি তোমার জন্য আজকে নামাজ পড়বো। তখন মনে মনে বলতেছে আল্লাহ ডাইরেক্ট বললে হবি না, আল্লাহ আজকে অ্যাঙ্গেলে মারছি। চলো ভাই মসজিদের কাছে বলতেছে ভাইজান এতদিন নামাজের কথা বলতি, তুমি যে গরম হচ্ছে, তাহলে তুমি যা ইচ্ছা তাই কত দেখি কি করবে। তো বলতেছে ভাই কিছু না, ওযু করা লাগবে ভাই। তখন বলতেছে মাঘ মাস রে, আপনি জানেন এই যুবকেরা যখন ফজরের আজান শুনবে, আজান শোনার পরে ল্যাপ তোষককে লাথি মারা ঠান্ডা পানিতে ওযু করে ফজরের জামাত পড়ার জন্য রওনা দেবে। ফেরেশতা বলবে আল্লাহ যুবক কারা? আল্লাহ বলবেন এরা বদর যুদ্ধের সৈনিক, যদি বদর যুদ্ধ থাকতো সেই যুদ্ধে এরা অংশগ্রহণ করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের যুবকেরা আজান দিলে আসছিল 3.5 হাত, শুরু হলে হয়েছে 2.5 হাত, মানে আগে আসলো 3.5, আগে কত? যে আজান শুরু হয়েছে, আজান শুনবি না তো একবারে ল্যাপ মাথার উপর মারছে, মাথার উপর ল্যাপ মারলে পাও যে বার হবি, পাও টেনে বুকের কাছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, কেরে মাথা নাই পাছা নাই, গেল কোথায়? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড ঠিবে সকালে কুত্তার সাইজ, একই সাইজ। জোরে কোন কথা ঠিক কিনা? কুত্তা যে সাইড ঠিবে গোল হয়ে থাকে দেখেন না আপনারা, ওই কিন্তু ল্যাপের মধ্যে গোল। এবার বলতে যে ভাইজান
ওযু করা লাগবে, বলতেছে ভাই তুমি যা বলবা তাই শুনবো, আজকের নামাজ আমি তোমার জন্যই পড়বো। অথচ আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বলেন তো নামাজ কার জন্য? জোরে বলেন কার জন্য? ওযু করার পরে বলতেছে ভাইজান কিছু নিয়ম আছে। বলে নিয়ম কি? বলে ডান পায়ে ঢোকা লাগবে, শুধু খালি খালি ঢুকলে হবে না, জবান খুলে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মনে মনে কয় করে 30 টাকা খিলে আর 20 টাকা খিলাবি, যত করবা শুরু করছে রে বারে, কি বিপদ রে। মন বলতেছে না আজকের দিন পড়, আজকের দিন পড়। এই দোয়া পড়ে ডান পাতে বসে বসে যেই ঢুকছে তখন ওই যে অ্যাঙ্গেল মারা পাটি, অ্যাঙ্গেল মারা ডাইরেক্ট মারতেছে না, যে অ্যাঙ্গেল মারতেছে ওই সামনে কাতারে গেছে, যা বলতেছে আল্লাহ আল্লাহ, এতদিন কিন্তু আমি ডাইরেক্ট পছন্দ কিন্তু নামাজ পড়িনি, ওইতে নামাজ পড়েও তো আমি না পড়েও তাই, আজকের দিকে ডাইরেক্ট দেখবি না, এই জন্য অ্যাঙ্গেল করছি আল্লাহ, এর পিছনে 30 টাকা খরচ করছি, ওয়াদা করছি আরো 20 টাকা খিলাম আল্লাহ, আমি কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দিছি। আল্লাহ তুমি দেখতেছ আমার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে ঢুকা দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, আমাকে তুমি আর ধরে পারবা না, তুমি আমাকে বলতে পারবা না কো আনফুসাকুম আহলিকুম নারা, এটা তুমি বলতে পারবা না, কারণ আমার আহলক আমি এর পিছনে 30 টাকা খিলেছি আরো 20 টাকা খিলাম, কিন্তু ঢুকে দিছি। এখন তুমি কি করবা কও? আল্লাহ বলে ওয়ামান হাসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে বান্দারে তোর দায়িত্ব তুই যখন শেষ করছিস, তাহলে আমার দায়িত্ব শুরু করলাম। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে সবাই বাইর হচ্ছে, ওই বেয়া নামাজ আর বাড়াবি না তো ভাই, যায় কান্দিস করে, নামাজের মধ্যে এত মজা, তোকে আমি 100 টাকা খিলাবো ভাই, কে রে আমি খেলেছি 30 টাকা 100 খিলাবো রে, এতদিন বুঝবার পারিনি ভাই রে। হায় হায়, নামাজের মধ্যে এত শান্তি। সুবহানাল্লাহ। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যারা নামাজ ধরেনি এদেরকে ধরান খুবই কষ্ট, একবার যদি নামাজ ধরে জীবন যাবে, একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। ধরে করে কথা ঠিক, কথা কান ঠিক। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, একদিন ইচ্ছা করে এশার নামাজ বাদ দিয়ে আপনি ঘুমাতে যাবেন, একটু চেষ্টা করে দেখেন তো হয় কিনা। আরে ধরেন তো একদিন, দেখা যাক। আপনি যত বড়ই বাপের বেটা, যতক্ষণ নামাজ না পড়বেন আপনার চোখ ঘুম ধরবি না। যারা ধরেনি এরা বুঝবার পারতেছে না, কিন্তু যারা ধরিছে ভাই এরা আর ছাড়বার পারবি না। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার একটা মহব্বত পয়দা হয়ে যায়। নেক আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে কোন 1 নম্বর আমল কি? ফাতেমা বলতেন স্বামী গো, আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। পুরুষের জন্য হলো নামাজ, আর নারীদের উপরে পর্দা, ওয়াতাওয়াসাউ বিল হকের উপরে ওয়াজ চলতেছে। আর 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি আসর কমপ্লিট করব, এতে যদি আরো 20 মিনিট লাগে সমস্যা আছে? আমি ঘড়ি ধরে ওয়াজ করতেছি, আপনারা মনে করেন না যে হুজুরকে সারা রাতে চুক্তি লিছে, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি ডাইরেক্ট না বলা যায় তখন কি করা লাগবে? আরে কবে ডাইরেক্ট কথা হবে? হকের পথে চলতে গেলে, হকের কথা বলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবেই। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। খুব খুব খেয়াল। কোনোদিনও বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হচ্ছে। প্রসব বেদনায় জানে, এজরকম জানে,
যেই প্রসব বেদনা শুরু হয়েছে, দাদি রে, নানি রে, ও দাদি, দাদি নানি তারপরে দৌড়াচ্ছে। কি হয়েছে? মর্ম, বিষ খাবো, গলা ধরে দেবো। দাদি নানিরা কাছে এসে কপালত হাত দিয়ে কয়, ধৈর্য ধর, ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর। আর পারতেছে না, ধৈর্য ধরে কি সেই বিষ বেদনা ভাই রে। খালি কান্দে, দাদি কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে। এই দাঁতের উপর দাঁত দিচ্ছে, এদিকে বুঝছেন একজন ধাইমার টানতেছে, ওই ব্যাস হয়ে গেছে, বাচ্চা কান্না দিছে, এই কান্নায় কান খাড়া করছে। দাদি নানি কপালে পানি দেয়, কপালে পানি দিলে মায়ের হুঁশটা যখন ফিরে আসে, এমন সময় বাচ্চারে গোসল করে মায়ের সামনে দেয়। মা বুকের মধ্যে সন্তানকে নিয়ে কপালে চুমো দেয়, মুসকি মুসকি হাসে। দাদি নানি বলতেছে, এই সন্তানের জন্য তুই বলেছিলি বিষ খাবো মরে যাবো, এখন সেই সন্তানের কপালে চুমো দেয় মুসকি হাসিস কেন? মা বলতেছে, দাদি কষ্টের পরে এত শান্তি ধৈর্য ধরার কারণে। আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই অন্যায় অবিচারে অধৈর্য হতাম না। আজকে যারা বাংলার জমিনে কষ্ট পায়, আল্লাহ কই ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু দাঁতের উপর দাঁত দে, নিজের বাড়ি বাদ দে, আলুর বাগড়ে ঘুমার লাগে ঘুমা, একটু ধৈর্য ধর। এই ধৈর্য ধরার কারণে মা যেমন প্রসব বেদনা সহ্য করে সন্তান পায়, তোমরা ধৈর্য ধারণ করো, দেখতে পাবে 23 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হবে না। আমার আল্লাহ তাআলা একটা পরিবর্তনের পতাকা দাঁড় করায় দিবে। অতাওয়া সবে সবর, আমাদের ধৈর্য ধরা দরকার আছে না নাই? ধরে কোন আছে না না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলী বলতেছে, ফাতেমা, মেয়ে মানুষের সঙ্গে দেখা করতে পর্দা লাগে। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, আমার চাইতে আপনি কম জানেন। আপনি বলেন তো, এত বড় জ্ঞানীকে বউ যদি বলে কম জানেন, তাহলে মন খুশি হবি না কষ্ট পাবে? আলী যখন মন খারাপ করে আছে, ফাতেমা কপালে হাত দিয়ে বলতেছে, মন কষ্ট পাইছেন? আচ্ছা, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? দেখেন কথার সাইজ কি। ফাতেমা বলতে, স্বামী গো, যে কয়টা আমি আমার সঙ্গে দেখা করবে দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চেনেন? আলী চিন্তা করতেছে, যদি বলি চিনি, আপনি খালি আপনার বউ বলবেন যে উত্তর পাড়ার উমুকের বউ আমি চিনি রে, সেই রকম খালি কইয়া দেখেন, খালি কইয়া দেখেন, তখন আপনার বউ বলবে তুমি লুচ্চা, পরের বউ তুমি চেনো কেন? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন পুরুষ হবে তারা সবসময় নিচের দিকে তাকিয়ে থাকবে, কারো বউ কারো বেটি দেখবি না, দেখবার সালে নিজের বউ খালি দেখবি। জোরে কর কথা, ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী গো, দরজা যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসাইনের মা। ফাতেমা দৌড়ে স্বামীর কপালে চুমা খেয়ে বলতেছে, আপনি হলেন আসল মরদ, যে নিজের বউ ছাড়া অন্য কোনো বউয়ের দিকে তাকায় না। কেরে কথা কন না কেন? নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, এরা হলো আসল পুরুষ, আসল মরদ। এই ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, নিজের বউ ছাড়া অন্য কোনো বউয়ের দিকে তাই তাকায় না, তার জীবনেও ওই হারবাল খাওয়া লাগবি না। আর যারা নিজের বউ ছাড়াও ওভার ডিউটি মারে, এরা যুবকেরা এত মজার ওয়াজ পাচ্ছে, হে ছোট ছোট বাচ্চারা ঠিক ঠিক করতেছে, কি বুঝিস না? সুবহানাল্লাহ, এই বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ। যেরকম ঠিক কিনা?
আজকের আলোচনার ভিতরে আপনারা বলেন তো, সূরা আসর যে আমি তাফসীর করতেছি কোন জায়গা বাদ দিছে? সব আইটেম কিন্তু আপনাদেরকে আমি গলে গলে এনে মাথার মধ্যে ঢুকে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে কষ্ট করে শোনেন ভাইজান। আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সে হলো আমার হাসান হোসেনের মা। সঙ্গে সঙ্গে ফাতেমা কবলে চুমা বলে, স্বামী গো, আপনি হলেন আসলে একজন পুরুষ, আপনি আসলে একজন পুরুষ। ও গো স্বামী, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে, ওই সকল মেয়েদের মধ্যে একটা যদি বেপর্দা থাকে, একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর ওই বেপর্দা নারী যদি ফাতেমার চেহারা দেখে, তাহলে ফাতেমার চোখের কথা, মুখের কথা, নাকের কথা, গায়ের রঙের কথা পরপুরুষের কাছে যদি বলে দেয়, আপনি বলেন তো আপনার বউটা পর্দার মধ্যে থাকলে কি হবে? একটা মেয়ের কথায় অন্য পুরুষের কাছে সে চলে গেল। আমি চাই না গো স্বামী কোনো মেয়ের সঙ্গে আমি দেখা করি। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে পর্দার অন্তরাল থেকে কথা বলবো। এরই নাম হলো পর্দা। আমি মায়েদের বলি, মা আপনার পর্দা আমল করেন, আর বাবাদেরকে বলতেছি, যুবকদের বলতেছি, আপনার নামাজ পড়েন। এই দুইটা আমল যদি আমরা ইনশাআল্লাহ নেক আমলের মধ্যে আনতে পারি, আতাওয়াসাবিল হকের পথে যদি থাকতে পারি, আতাওয়াসাবিস সবর বিপদ আপদ মুসিবতে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামান্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন শীত অপেক্ষা করে তোমার যুবক বান্দারা, তোমার মুরব্বী বান্দারা। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা, আজকের জান্নাতের বাগানে বসে বসে 2.5 ঘন্টা ধরে আমি সূরা আসর থেকে আলোচনা করলাম। আল্লাহ, তোমার বান্দা বান্দির আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबियाए केराम, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটি শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জীবনের প্রথম মাহফিল করেছে, আল্লাহ এই দোবাড়িয়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রতি বছর তারা যেন কোরআনের তাফসীর করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। এই মাহফিল করতে গিয়ে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ টাকা দিয়া, কেউ শারীরিক শক্তি দিয়া, খাটনি দিয়া, আল্লাহ তাদের সকলকে মাহফিল ওসিলায় জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ বয়স্ক হওয়ার কারণে আসতে পারে নাই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। সহসভাপতি 2 জনকে কবুল করে নাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত সুধী জনামন্ত্রিত অতিথিদের তুমি কবুল করো। ডাক্তারদের কবুল করো। আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো। ভলেন্টিয়ারদের কবুল করো। প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে, মাহফিলের অনুমতি দিয়েছে, আমার প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি খাস রহমত করো। আমার
মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো। আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আসমানের বা আসমানে নিয়ে জমিনের বেলা জমিনে ডাবায় দিয়া মজলুম যারা আজকে জেলখানায়, আলেম ওলামাদের আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। কোরআনের পাখিকে, ময়না পাখিরে আবার তুমি জমিন আসার তৌফিক দাও, আবার কোরআনের কথা আমরা শুনতে পাই সেই সুযোগ করে দাও। আয় আল্লাহ তুমি সবই পারো, তুমি পারো না এমন কিছু না আল্লাহ, সব শক্তি তোমার হাতে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।